সেই গরিব অসহায় এতিম মনির মরে গেছে। আমি গরিব এতিম তোর স্বামী, আমি মনির চিরস নাই বউ। এই দুনিয়াতে কেউ আপন না, সব স্বার্থপর। না বাপ আপন, না মা আপন, না ভাই আপন, না বোন আপন, কেউ আপন না। আরে আজকে বাপ যদি আপন হইতো তাহলে আমার মার গর্ভে যখন আমি আসছিলাম, আমার 8 মাসে আমার মার গর্ভে রেখে আমার বাপ আমার মারে আর আমার খালা রেখে চলে যেত না। আর মা যদি আপন হইতো, আমার যখন 7 মাস বয়স তোরা আমারে ফালাইয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে যাইতে পারতো না। আরে আমি সব কিছু ভুইলা গিয়া তোরে আপন ভাবছিলাম। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা বেঈমানি করছস তুই। আয়ো না বউ, তাড়াতাড়ি আসো। আচ্ছা আর কত দূর, কতক্ষণ লাগবে যাইতে? এই যে কাঁচা রাস্তাটা পার হইলে এই যে মেন রাস্তাটা আছে না, পাকা রাস্তায় উঠলে পাশে আমার বাড়ি। তাড়াতাড়ি আসো। ওরে মাই গড, এত সুন্দর বউ, কি সুন্দর মাল, আমি তো জীবনেও দেখি নেই। রাস্তাটা পার হইলাম গো বাড়ি। কষ্ট হইতেছে না? অসুবিধা নেই। এবারে তুই কি করলি? পুরা দুধ আমার গায়ে ঢালে দিছস। এই বেড়া, তুই চকে দোস না, কানার বাচ্চা কানা, তুই কামড়া করলি কি? আমি অনেক বউ রে কেমনে জবাব দিব বাকি? আরে আজকে আর তোর দুধ বিক্রি করতে হইব না। মনির এত সুন্দর বউ দেখা না খাইও থাকা যায়। আসলেই তো মনির বউটা অনেক সুন্দর। আচ্ছা হ্যাঁ, এমন বউ পাইলো কেমনে? শালা মনিরের পুরাই কপাল, কাউয়ার মুখে কমলা। আসলে মনিরের বউটা অনেকই সুন্দর, কিন্তু আমি টাকা না লয়ে গেলে বউ আমার ফিদাইয়া বানাইবো বান্দর। বান্দর মানে দেখো সমস্যা কি? বান্দর তো থাকে গাছে, তুই গাছে গাছে থাকবি। বউ এইটা হইলো আমার বাড়ি, মানে এইটাই আমার ঘর। এটা তোমার ঘর? এইখানে তুমি থাকো? আর কি কইতেছ আমার ঘর মানে? এটা এখন থেকে আমাকে ঘর, তুমি আমার বউ না, এটা তোমারও বাড়ি না। মানে আসলে বাড়িটা আমার নিজের না, আমার এক বড় ভাই শহরে থাকে, তো এই বাড়িটা পড়ে রয়েছিল, আমারও অনেক বছর ধরে এনে থাকতে দিছে। কইলো তুই এনে থাক, দেখাশোনা কর, বাড়িটা আমার নিজের বাড়ি না, আমি ওই বড় ভাইয়ের এনে থাকি অনেক বছর ধরে। ও আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। আরে বউ কি কইতেছ অসুবিধা নাই? অসুবিধা তো অবশ্যই আছে। একে তো আমি দেখতে শুনতে ভালো না, দ্বিতীয়ত আমার টাকা পয়সা নাই, থাকার মতো কোনো ঘর বাড়িও নাই। তো বউ তুমি কোনো চিন্তা করো না, দেখবা আল্লাহ এক সময় আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সবই দিব, তখন আমি আমার এই লক্ষ্মী বোর্ডারে রানীর মতো সাজায় রাখি। আরে দেখছো আমিও ঘরের দুয়ারের মধ্যে আমার লক্ষ্মী বোর্ডার লেখা রয়েছে। চলো চলো বউ, ঘরের ভিতরে চলো। আয় আমার লক্ষ্মী শোনা বউ না। আসো আসো আসো। এই দেখছো সেদিকে কি অবস্থা? এইসব সাইডগুলা সবগুলা পারপুর ভাঙ্গা কি যে একটা অবস্থা হয়েছে। হ্যাঁ, বর্ষা তো, বৃষ্টিতে পুরো খাল বিল ডুবে গেছে গা, পানি এদিকে আসছে এমনিতে। পানি তো আইবই। এই যে কি মাথা যার ব্যথা তার। হ্যাঁ, কথা কয় না, মাথা যার ব্যথাও তার, ঠিক না হাবলু বস? হাবলু, হ্যাঁ ঠিক। এই যে দেখছেন, বারবার আপনার কইছি আমার হাবলু করে ডাকবেন, আমার নাম হচ্ছে বাবলু। আর ওই হাবলু আর বাবলু একই কথা। তুই তো কোনো কামের না, তোরে কতবার কইছে এই যে দেখছস ঘাসগুলা, কয়টা কামলা লইয়া এই কাজগুলা করাইতে কইছি, তুই তো কোনো কাম করস না। ভাইজান, আমাকে এই গ্রামের মধ্যে জাগো জমি জামা টাকা পয়সা ধন দৌলত আছে, তাগো ভিতরে ভাব নাই। একটা কামলার ভিতরে যেটা আছে, পুরো গ্রামটা ঘুরা, পুরো বাজারটা ঘুরা একটা কামলা খুঁজে পাই না। কামলা থাকলে কি আর আমি এই কাজটা হালা রাই? কেন কামলা পাস না কেন? আর ওই তো মন্যা আছে, ওই মনির লো, ওই তো কোনো কাম নাই, ঘরে বয়ে থাকে, কেউ তোর কামে লয় না, ও তো বেকার। ওরে লো, আপনি পাগল হইছেন? ওই মুন্না রানু আমাকে কামে, হ্যাঁ, ও নিজের শরীর নিজেই লড়তে পারে না ঠিকঠাক মতন, তার মধ্যে আবার 4 কামলার খাবার একলাই খেলে, আর ও এমনিতে কাম করবো না। কেন আইবো না কেন?
আমি শুনছি ও নাকি বিয়া করছে, আর বউটা নাকি হেবি সুন্দরী, 2-4-5 গ্রামের মধ্যে এত সুন্দর মাইয়া নাই। কি কস? হ্যাঁ, অনেক সুন্দরী। অনেক সুন্দরী। চলেন আগাই। মাথার মধ্যে টেনশন ঢুকাই দিলি রে। বেশি টেনশন লইয়েন না, আগাই চলেন। আচ্ছা বউ, কও। তুমি তাইলে থাকো, আমি কামে যাই। নতুন বউ রেখা কামে যাইবা? আরে আমার এত সুন্দরী বোর চেহারা দেখলে কি খালি পেট ভরবো? খাউন দিতে না পেটে, খাম না করলে খামু কি? আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে যেও। আচ্ছা, তুমিও নিজের দিকে খেয়াল রাখো। ঠিক আছে। দেখি যদি কাজ কাম পাই তাইলে তো আমার আইতে দেরি হইব, নাইলে তাড়াতাড়ি আই পড়বো। যাও তুমি। সাবধানে থাকো। কি বুঝছো সাবলু? হাবলু কেন? এই যে আপনি হাবলু হাবলু কোন কেন? আমার নাম বাবলু। আরে হইলো ওই হাবলু বাবলু হওয়ার ব। না না, হওয়ার বউ কি সমস্যা? আমার বাপ মা 2-2টা খাসি জবাই দিয়ে আমার নাম রাখছে বাবলু, সেই জায়গায় যদি হাবলু আর বাবলু কোন তাহলে কেমন নেব? হইলো থাম, শোন ওই দেখ, এই যে খাস জমিগুলো দেখছস না? হ্যাঁ দেখছি। এই জায়গাগুলো আমার লাগবে, বুঝছস? এই জায়গা আমি মৎস্য চাষ করব। ওই হাবলু, হ্যাঁ কোন শিকাকে মাইয়া না বউ? এমন মাইয়া তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। ও ভাইজান, আমার তো এই মাইয়া জীবন আমাকে গ্রামের মধ্যে দেখি নাই। হলুদ শাড়ি পরা। এ ভাইজান, মনে পড়ছে, আমি তো এটা শুনছি যে আমাকে মনির মিয়া যে বিয়ে করছে, ও বউটা নাকি অনেক অপরূপ সুন্দরী। এটা কি মনির মিয়ার বউ নাকি? রেমুনের বউ হইতে পারে, চলেন জিকে গিয়া। আসলেই তো সুন্দর, এমন বউ তো দেখি নাই। না চল 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 চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছেন? জি। মানে আমগো গ্রামে তো আপনার মতন এরকম সুন্দরী মেয়ে দেখি নাই। একটু সত্যি করে বলবেন কি, আপনি কি আমগো মনির মিয়ার বউ? পয়সা কাম হয়ে গেছে গা, মনির মিয়ার বউ চালাই যান। আরে লজ্জা পাওয়ার তো কিছু নাই, জি লজ্জা পাওয়ার কিছু নাই। আমি হইলাম গিয়া এই এলাকার অনেক বড় নেতা, বড় ভাই। আমারা দেখলে সম্মানের সহিত সালাম দেয় না রে হাবলু? হ্যাঁ, যে আবার হাবলু কন কে বাবলু কন? ওই হইল। কিন্তু তোমার এই কলসি কাকের এই রূপ দেখা আমি পুরনো স্মৃতিতে চলে গেছি। আমার মামি চাচিরা আগে পুকুর ঘাট থেকে পানি নিয়ে বাড়িতে যাইত, এগুলা কি এখন আর দেখা যায় না রে হাবলু? আমার বাড়িতে এগুলা সব ব্যবস্থা আছে। তুমি গোসল করবা, তোমার পানির ব্যবস্থা আছে, পর্যাপ্ত পানি আছে, গোসলখানা আছে, রান্না করবা সেটার জন্য রান্না ঘর আছে, তুমি বাথরুম আছে, টয়লেট আছে, সব ব্যবস্থা আছে, এবং চাকর বাকর আছে অনেকজন। তুমি যা চাইবা সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে একদম। কিন্তু তোমাকে ওই সুন্দরী মাইয়া গই একটাই দোষ, আমাগো মতো এই ধনির পোলাগো তুমি চোখে পড়ে না। তুমি চোখে পড়ে গিয়ে ওই কামলা চাষা বুসা যে নুন আনতে পান্থা পুরায়, খাওন পায় না, ঠিক মতো সংসার চালাইতে পারে না, শেষকালে ওই সংসার দিয়া পলায়। আচ্ছা আমি তাহলে এখন যাই। ঠিক আছে যাইবা, ঠিক আছে যাও, কারণ আমার লগে কথা কইলে মানুষজন দেখলে তো নানান রকমের সমস্যা হইতে পারে। অবশ্য আমার লগে যে কথা কইতাছো এইটা গ্রামের কেউ দেখলে আঙ্গুল তুইলা কথা কওয়ার সাহস পাইব না। একদম কথা সত্য, সাক্ষী দুর্বল। কারণ আমি হইছি অনেক বড় নেতা। কিন্তু তোমার একটা মান সম্মান আছে, এই মান সম্মান রক্ষার্থে তোমার যাওয়া উচিত। যাও, শুনো, সন্ধ্যার পরে কিন্তু তোমার বাড়িতে একটু ঘুরতে যাবো। হাবলু, হাবলু না বাবলু বলেন। পাখিটা কিন্তু জব্বর। রেবি, এই পাখিটা রে
আমার খাসায় বন্দি করতে চাই। কইরা আলাম তুই ব্যবস্থা কর। সব ব্যবস্থা করতেছি আপনি আজ্ঞা। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িলোকে পাখিটি ভাইজান! আপনি তো নেতা, নেতার এইভাবে রাস্তাঘাটে কথা মানায় না। নেতা যদি আমার খেতার মতন তৈরি তো হবে না। আপনি আজ্ঞান ব্যবস্থা তো আমি করতেছি। কথাটা খারাপ প্রশ্ন চল চলেন, নেতার সাথে আমিও খেতা হয়ে যাবো। নেতা সাথী সাথী ধর সাথী ধর। চাচা চাচা আপনার বাড়িতে কি কামের লেগে লোক লাগবো? আরে কামের লোক ওই তো খুঁজতাছি, কিন্তু বাজারে তো কোনো লোক দেখতাছি না। হ চাচা, সবাই কামে গেছে গা। চাচা যদি কিছু মনে না করেন, আপনার বাড়িতে আমারে কামের লন না, আপনার বাড়ি যা যা কাম আছে আমি সব করে দিমু। আপনি যা কামের কথা কবেন আমি সব করে দিমু চাচা। আরে আমার বাইক তো অনেক কাম, তুই কি পারবি? আরে তুই তো অলস, তোরে তো কোনো লোকে কামও নিতে চায় না। 4 জনের খাওন তুই এক লই খাস, আবার তুই নতুন বিয়া করছ, তুই কি কাম কাজ করতে পারবি? আমার মনে হয় না তোরে আমার বাইক মিলে কাম কাজ দিবি। চাচা আপনি তো জানেন আমি নতুন বিয়ে করছি চাচা, এখন যদি আপনারা কাজ কাম না দেন আমার বোর্ডার আমি কি খামু চাচা? কোন চাচা? আরে বাবু রে, এত অনুরোধ করার কি আছে? তোরে কাম কাজে নিলে মানুষের সবই তো লস। চাচা আপনি খালি একবার আপনার বাড়িতে আমার নিয়ে দেখেন, আমি আপনি সব কাম করে দেবো চাচা। আর খাওন দাওনের কথা কইলেন তো বাজান, আমার কোনো খাওন দেওয়া লাগবো না, আমি এমনি আপনার বাড়ি সব কাম করে দেবো। আমার খালি আমার রোজের টাকাটা দিয়েন চাচা। তুই একটা বুঝুক, ওর বউরে আমার বাড়িতে আইতে কই, মন বইরা সুন্দর বউডারে দেখতে পারো। চাচা কি ভাবতেছেন চাচা? আরে বাপতাছি, আমার বাসায় তো অনেক কাজ, তুমি একলা পারবা না। আর তোমার বউডারে যদি সঙ্গে করে লইয়া যাইতা, তাইলে আমার বাড়ির কাম কাজ গুলাই করতো। চাচা আপনি এটা কোন ধরনের কথা কইলেন? আমি মাত্র নতুন বিয়া করছি, আর আমার নতুন বউরে আমি আপনার বাড়ির কামের লেগে লয়ে যাবো? এটা কি কইলেন? আমার বউয়ের কথা শুনলে কষ্ট পাইব না চাচা? এই তোমাকে একটা দোষ মিয়া, কোন জমিদারের মাইয়া তুমি বিয়া করছো? হ্যাঁ, যে কাম করতে কষ্ট পাইবো এই কথাই মিয়া তোমার কেউ কাম লইতে চায় না মিয়া। চাচা চাচা তারপর গুল ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আরে আমি আছি। আরে এই গ্রাম তো সেই উন্নত হয়েছে, রাস্তাঘাট সবকিছু তো আগের মতো কিচ্ছু নাই, আমি নিজেই তো চিনতেছি না। আপনি তো আইলেন অনেকদিন পরে, গ্রামের মানুষজন তো সবাই উন্নত হয়ে গেছে। আর শুধু গ্রামের মানুষজন না, গ্রামটা উন্নত হয়ে গেছে। আরে গ্রাম তো উন্নত হইবই, গ্রাম উন্নত হইলেই তো আমগো লাভ। আচ্ছা তার আগে কত গ্রামের মানুষজন কেমন আছে, বিশেষ করে আমার বন্ধু এই মোটু মনির, হ্যাঁ কেমন আছে? তোর জিনিস চিন্তা করছো, এই যুগে আসে ওর একটা মোবাইল নাই, ওর যে একটা খোঁজ খবর নেবো সেই উপায় নাই। এই যুগে আসে বেটা একটা মোবাইল চালায় না। মোবাইল চালাইতে না পারলেও সুন্দর একটা বউ চালায়। এ দাও, কি বললে তুমি? হ্যাঁ ঠিকই তো কইছি, গ্রামের মধ্যে এত সুন্দর একটা বিয়ে করে আনছে, একদম পরীর মতো। গ্রামের সব লোকজন তো তারা দেখে তাস্তি খেয়ে গেছে, আর তার দিকে তো তাকায় থাকে সবসময়। তুমি এমন ভাবে মনের উপর প্রশংসা করতেছো, আর মনে হচ্ছে সবকিছু ছাড়ে ছুড়ে মনের বাড়ি যাই ওর বউ দেখতে। হ্যাঁ আপনি তো যাইতেই পারবেন, কারণ আপনি হলেন মনির ভাই সেই ছোটবেলার বন্ধু। ভাগ্যর কমে আপনি পড়াশোনা করছেন শহরে, আর মনির ভাই তো ভাগ্যর কমে গ্রামেই পড়ে রয়েছে। আচ্ছা কই যাইতেছো? দেখছো সব উন্নতি হয়েছে, আমার বাড়ির রাস্তাটার উন্নতি হইল না। এটাও হয়ে যাবে ভাই, এটাও হয়ে যাবে অল্প দিনে। এখন কত তোমারও কতদিন? আপনি ঢাকা শহর থেকে আইছেন, এখন খুশি মনে যেটা দিবেন তাতে আমি খুশি। আচ্ছা নাও, তোমার 200 টাকা দিলাম, যাও। অনেক খুশি হলাম ভাই। আচ্ছা যাও। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আমি কি বাড়ির যাবো না মনিরে বউ দেখতে যাবো? না, আগে বাড়ির যাই, পরে যাবো। হাবলু, ওই হাবলু, হাবলু, দাঁড়ান, এই মাত্রই তো আইলেন, কই যাইতেছেন আবার? আরে আমি হইছি নেতা মানুষ, আমার কখন কোথায় যাইতে হয় না যাইতে এর কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, আর এত খালি সময় নিয়ে তো ঘোরার আমার সময় নাই, আমি যাইতেছি একটা কাজে। হ, বাংলাদেশের নেতা তো শুধু আপনি একাই।
বাংলাদেশের রাজনীতি দৌড়াদৌড়ি সব আপনি একাই করেন, আর তো কেউ করে না। ও এটা তুই কি কইলি? আরে আমার উপরে কত বড় দায়িত্ব তুই জানোস? অন্যান্য নেতাগুলোকে তুলনা করলে চলবো? আমার উপরে অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, খুব দায়িত্ব পালন করেন, দেখতেই তো পারতেছি কেমন দায়িত্ব পালন করেন। শুধু বাইরে নেতামি করলেই চলে, ঘরে যে একটা বউ আছে ওইদিকে আপনার খেয়াল আছে কোনো? ওইদিকে তো কোনো হোশ নাই আপনার। তুই এসেছিস আমার ঘরের বউ, তোর কি কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, তোর যখন যেটা লাগতেছে সেটাই তো তুই পাইতেছিস, আর তোর কি লাগবো? এই এই হাবলু, এদিকে এদিকে। তুই কি ভাবির খেলা হস না? তোমার কি লাগবো কই, হাবলু এনে দেবো। এক্সকিউজ মি, আমার একটা কথা আছে। আমি একটা জিনিস আপনার আমি বুঝাইতেই পারতাছি না। আমার নাম হাবলু না, আমার নাম বাবলু। আমার বাপ পায় দুইটা খাসি চাপাই দিয়া আমার নাম রাখছে বাবলু, আর আপনি হাবলু হাবলু করে রাখতেছেন। শোন, এইবার 3টা খাসি জবই দিয়া তোর নাম আবার বাবলু থেকে হাবলু রাখ। তাহলে আমি রাজি আছি। এইবার কো কি লাগবো? হইছে, অনেক হইছে, অনেক দিছেন তো, আর কিছু লাগবো না। যেদিকে যাইতেছিলেন ওই দিকেই যান। যাই তাইলে আমার শোনো, চল। এই শোনো, হ্যাঁ, গাড়ি নিবা না? না না, বেশি দূরে কাম না তো, এই বাজারে কাম, যাবো আর চল সাথীরা ফুটা। হ্যাঁ, যখন যা লাগতেছে তাই দিতেছে, কিছু লাগলে বাবলুরে দিয়া পাঠায় দেব। আরে আমার যেটা লাগবে সেটা কি বাবলু দিয়া দিতে পারবো? পারবো না। মানুষটারে বোঝাইতেই পারি না, ঘর ভরা সব কিছু আছে, তারপরও একটা মাইয়া মানুষের সুখ শান্তি কিসে, সেটা একটা আবার বোঝারও চেষ্টা করে না মানুষটা। সারাক্ষণ আছে শুধু তার নেতাগিরি নিয়ে। থাকুক। মানুষটা আসলে কেমন? সেই সকালবেলা বাইর হইছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। ঘরে যে নতুন বউ আছে সেই চিন্তা তার মাথার মধ্যেও নেই। সারাক্ষণ কি এমন ভাবতাছো? অবশ্য গরিবের সংসার করা আর সারাক্ষণ ভাবনা চিন্তার মধ্যে ডুবা থাকা এটা স্বাভাবিক। এই যে তোমার গায়ে শাড়ি, তুমি পৃথিবীর সকল কালারের শাড়ি পরবা, লাল নীল সবুজ হলুদ গোলাপি যা যা আছে তাই পরবা তুমি। তোমার গলায় থাকবো মুক্তার মালা, হাতে থাকবো সোনার বালা, কানে থাকবো সোনার দুল, আর নাকে থাকবো নাক ফুল। তোমার যখন যেটা মন চায় তুমি সেইটা বলবো। তখন গ্রামের মানুষ যেন তোমার দেখা কয় তুমি একটা সুন্দরী বউ। আর তুমি কি করলা? একটা এতিম পোলারে বিয়া করলা, যার বাপ মা নাই, চাল চুলা নাই, যার কোনো ইনকাম নাই, যে 2 বেলা 2 মুঠো খাওয়াইবো সেই ক্ষমতা তার নাই। 2 দিন পর সংসার পালা এসে চলে যাবো। তোমার যে ঠিক মতো সে খাওয়াইতে পারবো কিনা সেটা নিয়ে আমি চিন্তায় আছি। আমার 4 আঙ্গুলে কপালে যা লেখা ছিল তাই হয়েছে। তাছাড়া আমি গরিব ঘরের বউ হয়ে আইছি, আমি এত গয়নাগাঠি দিয়ে কি করবো? সুন্দর মতো সংসার করতে পারলেই হইব। তুমি যেটা কইতাছো এটা হচ্ছে আবেগ ভালোবাসার কথা। আবেগ ভালোবাসা দিয়া জীবন চলে না। ওই যে কথা আছে না, যে অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানলা দিয়া পালায়। অবশ্য তুমি যদি চাও তাইলে তোমারে আমি নতুন নতুন শাড়ি অলংকার গহনা সব দিয়া তোমারে পুতুলের মতো করে সাজায় রাখতে পারি। কেন আপনি আমার শাড়ি গয়না দিবেন কেন? আপনার ঘরে কি বউ নাই? আরে নাই, আমি বউ মামু কই থিকা? আর আমি বিয়া করলে কি তোমার লগে কথা কইতাম? হ্যাঁ, আমি হইলাম বড় লোকের পোলা, আর বড় লোকের মা বাবারা পোলা পানকে একটু সময় করে বিয়া করায়। তুমি যদি চাও তাইলে আমি তোমার রাজরানী বানায় রাখতে পারি। না না, আপনি এই ধরনের কথা কইেন না। আর তাছাড়া আমি অন্যের ঘরের বউ, আর এখন যদি এলাকার লোকজন আমাকে এই অবস্থায় দেখে তাহলে আমার নামে বদনাম ছড়াই দিব। হাসাইলা, তুমি অন্যের বউ, কিন্তু তুমি যেই রকম বউ এই জায়গায় তোমারে মানায় না। আর এই ঘর তো মনিরের না, এই ঘর অন্য মানুষের। আজকে যদি লাত্তি দিয়া ভাগায় দেয়, কালকা গিয়া কই থাকবা? আমি গেলাম, তবে তোমার সময় দিয়ে গেলাম, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। আমার এই মনের দরজা তোমার লেগে সবসময়ের জন্য, তোমার যখন মন চায় তুমি এই দরজা দিয়ে দেবো। আসি জান। এতক্ষণে আসলে তোমার সময় হলো? কই আছিলা তুমি? আরে বউ আর কইও না,
সারাদিন এত জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় কোনো কাজ কামের ব্যবস্থা হয় নাই। পরে চিন্তা করছি বাড়ির দিকে বাড়ির দিকে আইতাছি, এমন সময় দেখলাম ছাত্তারে ওর গাছের থেকে কলা নামাইতেছে, নামায় নামায় ব্যান গাড়িতে উড়াইতেছে। তো আমি ছাত্তারে কইলাম, ভাই আমি তোমার কলাটি তোমার ব্যান গাড়িতে উড়াই দিই, আমার করে টাকা দিও। পরে ছাত্তার আমার কইলো, শুধু এটি ব্যান গাড়িতে উড়াই লইব না, আমার এই গাড়িটা ঠেইলা বাজারে দিয়ে দেবো। তো বাজার পর্যন্ত ঠেইলা দিয়া উনি একটু সময় লেগে গেছে। ছাত্তার করে টাকা দিও নিজে, দেখো ডাইলার চাইল নিয়ে এসেছি। ভাবলাম তুমি আর আমি খিচুড়ি রাইন্দা খামু। কিরে বউ, তোমার মুখটা এমন শুকনো হয়েছে কে? না কিছু না, তুমি আইতে দেরি করছো দেখা তাই একটু এরকম লাগতেছে। আর তাছাড়া তুমি আইছো তাতেই আমার শান্তি। আর শান্তি তো লাগবেই, তার ঘরে এমন সুন্দরী বউ, তার শান্তি লাগবে না? বন্ধু তুই কবে আইছস? আমি তো আজকে আইছি। এসে যেটা শুনলাম সারা গ্রামের মানুষ শুধু একই কথা, কি কইতেছে মনির সুন্দরী বউ নিয়ে আসছে। মানে আমি এটা শুনতে শুনতে পাগল হয়ে গেছে, না এসে তো পারলাম না, চলে এলাম। বন্ধু তুই আইছস, অনেক ভালো হয়েছে, অনেকদিন পরে দেখলাম তোরে। ভালো আমার হয় নাই, ভালো হয়েছে তোমার। বন্ধু মানে ছোটকালের কথা মনে হচ্ছে, কপালে ঠুকাঠুকি করতাম, মনে হইতেছে আর একবার, না দরকার নাই, একবার ঠুকাঠুকি করে তুমি সুন্দর বউটা তুমি পেয়ে গেছো। হ্যাঁ এটা আর দরকার নাই। একটা কথা বল, তুই এমন সুন্দর বউ কই পাইলি, কেমনে পাইলি? আচ্ছা ভাবি একটা কথা বল, মানে আমার মধ্যে হ্যান্ডসাম ছেলে কি আপনার চোখে পড়ে নাই নাকি? আপনার চোখে আমার বন্ধু সব থেকে বেশি সুন্দর, এর লেগে এর বিয়ে করছেন? আসলে মানুষটা দেখতে অসুন্দর হইলো, মনটা কিন্তু তার ভালো। হাই হাই, ভাবি তো খালি দেখতে সুন্দর না, ভাবি তো সুন্দর করে কথাও কইতে পারে। এমন সুন্দরী বউ যদি আমি পাইতাম ভাবি, তাহলে আমি তো রাজরানী করে রাখতাম। আচ্ছা বন্ধু, তোর কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইছি, আজকে একটা জিনিস চাই, দিবি? কনা বউডারে আমারে দিবি? বন্ধু তোরা নিষেধ করছে কেনা? আরে তুই নিবি, নিয়ে যা, সমস্যা কি? বউ পরিচয় করে দেই, আমার ছোটবেলার বন্ধু তানবীর। আচ্ছা তুই কি ঘরের দুয়ারের সামনে খাড়া থাকবি? আয় ভিতরে চল। আরে না, এখন আর ভিতরে যাবো না, আমি একটু উত্তর পরে যাবো, আকলিমা খালার একটু দেখতে যাইতে হবে, কাজ আছে। আচ্ছা তাহলে একদিন সময় করে আবি, দুই বন্ধু মিনা ডাইল ভাত খাম। আচ্ছা মনে ভাবি গেলাম। আমার এই বন্ধুটা অনেক ভালো মনের মানুষ। হ দেখে বুঝে। আচ্ছা চলো ঘরে চলো, চলো। মিরাজ ভাই, মিরাজ ভাই বাড়িতে আছেন? কেডা? আমি তানবীর। আরে তানবীর না? হায় আল্লাহ, ঢাকায় যায় এত সুন্দর হয়ে গেছে তুমি দেখতে, একেবারে সিনেমার হিরোর মতো লাগতেছে। তা আইসো কবে? আজকে আসছি ভাবি। মিরাজ ভাই বাড়িতে নাই, একটু ওনার দরকার ছিল। ভাইয়ার কি করবো, ভাবি আছে না? তোমার যা কিছু লাগবো, যেমনি লাগবো তুমি আমার কাছে কও, আমি করে দিতেছি। না ভাবি, মিরাজ ভাইয়ের সাথেই দরকার, মিরাজ ভাই ছাড়া হবে না, আপনি পারবেন না। আরে কে কইছে আমি পারুম না? তুমি একবার কইয়া দেখো না, তুমি যেমনি চাও, যেভাবে চাও ওইভাবেই কইরা দিও। কও ভাবি। বৃষ্টি শুরু হয়েছে দেখো না, ভিজে যাইতেছে তো, একটু ভালো করে বইলা দেখো না, যেভাবে কইবা যেমনে কইবা সব করে দিব। না মানে ভাবি, আমি তানবীর। আমার বাড়িতে এত রাইতে তুই কি করস? এত রাত্রে আপনার বাড়ি চাইবো না, কারণ ও জানি না শুনাইছে এই বাড়িতে তো আপনি নাই, ওর মতো খারাপ তো। তুমি কি উল্টো উল্টো কথা কইতেছো ভাই? আমি আসছি, আমার একটা বার্থ সার্টিফিকেট লাগবে, যার কারণে আমি আপনার কাছে আসছিলাম। দেখছেন সুতা, দেখছেন? হ্যাঁ ওর বলে বার্থ সার্টিফিকেট লাগবে, সেটা বলে আমাকে ভাবিয়ে দিব। এই বার্থ সার্টিফিকেট যদি লাগে তো দেখে কি পৌরসভায় নাহলে চেয়ারম্যানের কাছে, হ্যাঁ কাছে গিয়ে ডানবে। আইসো কি আমাকে ভাবি তোর বার্থ সার্টিফিকেট দিব, সেটা লেগেই চল। দেখছেন ওর মধ্যে কোনো ঝামেলা আছে নিশ্চয়ই। দেখেন আরে তুমি এইসব আজে বাজে কথা বলতেছো কেন ভাই? ভাই আসলে হয়েছে কি, আমি ইউনিয়ন পরিষদে গেলে তো একটু সময় লাগবো, এর কারণে ভাবলাম যে চেয়ারম্যানের সাথে আপনার ভালো সম্পর্ক, তা আপনি যদি একটু বলে দেন আমার কাজটা তাড়াতাড়ি হয়, এই জন্য আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। শোন, এরপর থেকে আমি বাড়িতে না থাকলে আমার বাড়ির ত্রিসীমানায় পাড়া দিবি না, কথাটা মনে রাখিস। যা। ওমা তুই স্যার কে যাস না গা? কি পরপুরুষ দেখলে খুব কথা হইতে মন চায় না? এরপর থেকে আমি বাড়িতে না থাকলে কেউ আইলে কইয়া দেবে যে আমি বাড়িতে নাই। কথা কইতে মন চাইবো না?
আমি মানুষ না? আমার মন নাই? বাড়িতে একটা লোক আছে যে কারোর সাথে দুইটা কথা কমু? ছেলেটা আইসে দুইটা কথা কইছি, এটাও জ্বলে কেন? আমার মন চাই না কারোর সাথে একটু আড্ডা দিতে? তোমার মন চাই সারাদিন ঘুরে বেড়াইতে, একটু বরে সময় না দিতে? আমার মন চাই না? বুঝছি, যাও করে যাও। জামুই তো, আমার দুঃখটা আর কি কেউ বুঝবে না। কথা কইতে বলছ দেহস না তুই? আমার কি কই আইছে নাকি? আর আমি তো আপনার লগে গিয়েছিলাম। আমার লগে থাকলে হইব, সব দিক খেয়াল রাখতে হইব। ওই তো কান তো আমার একটা, চোখটা 14টা না। আয় করায় বউ, আমার এখানে তোমার খুব কষ্ট হইতাছে না? আমি তো তোমার লেগে কিছুই করতে পারতাছি না, তোমার শাড়ি কাপড় সোনো পাউডার কিচ্ছু এনে দিতে পারতাছি না। আমার ঘরে তোমার শুধু কষ্ট আর কষ্ট, তাই না বউ? আরে না, তুমি এসব কি কইতাছো? তুমি সারা জীবন আমার সাথে থাকলে আমার আর কোনো কিছু লাগবে না, বুঝছো? না রে বউ, আমি সবই বুঝি। বউরে বিশ্বাস কর, আমার না স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই যে আজকে আমি কতগুলি জায়গায় কামের লেগা ঘুরছি, মনে করছি যদি একটা কাম পাইতাম, কাম করে আবার সময় টাকাটা পাইলে তোমার লেগা সোনো পাউডার কিনে লইতাম, কিন্তু আজকে আমি কামটা পাই নাই। আল্লাহ আল্লাহ করে দোয়া করো, কালকা যদি আমি কাম করে একটু টাকা পয়সা পাই, ঠিক তোমার লেগে আমি সোনো পাউডার কিনে লই আমু, তোমার লেগে আলতা কিনে লই আমু। হইছে, সারা রাত কি এইসব কথা কইয়া সময়টা পার করে দিবা? আর কি কোনো কথা নেই? দেখছো আমি কত বড় বোকা? হ্যাঁ, এত সুন্দর বউ থাকতে আমি কি কথা কইতাছি? একটু রোমান্টিক কথা কমু। আয় বউ, একটু বুকে আয়, তোমার লগে একটু রোমান্টিক আলাপ করি। আমার কত সুন্দর বউ। আমি গেলাম ভালোর লাগা, আরে পাতি না তো আমার এত বড় একটা অপবাদ দিল। অপবাদ যখন দিছ না, এর ব্যবস্থা আমি ঠিকই নেব, খালি সুযোগটা আসুক। সুযোগ আমার কাছে একদিন ঠিকই আইব। কি ব্যাপার, এরকম মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? আরে বউ, আজকে কটা দিন ধরে কামের লেগে বাইরেতেছি, একটাও কামের সন্ধান মিলতেছে না, কোনো জায়গায় কাজ হইতেছে না। কি যে করি, কেমনে চলমু, কি খামু? টেনশন করো না, রিজিকের মালিক আল্লাহ, যে কোনো একটা তো ব্যবস্থা আল্লাহ কইরাই দিব। হ্যাঁ, তুমি ঠিক কইছো, রিজিকের মালিক রাজ্জাক। তুমি একটু আমার লেগে দোয়া করবো। এটা কোনো কথা কইলা? স্বামীর জন্য কি বউয়ের দোয়া থাকবো না? আমি মন থেকে তোমার জন্য দোয়া করি, নামাজ পড়ে পড়ে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আমার লক্ষ্মী বউ, তাহলে তো আমি কাম পাই যাবো। ওরে সাথে আমি কি বলেছি বুঝেন না? মুন্নার যান, মুন্না এখনো বাড়িতে আছে। মুন্নার সামনে যদি আপনি যান, তাহলে কি আপনি বাণিজ্য থাকবো? আমার বাণিজ্য থাকবো? থাকবো না? থাকবো কেমনি? নেতা কি আপনি নামি? তুই ঠিকই তো আছে। আমি তাহলে এই তো যদি বুঝেই থাকেন, তাহলে মানুষ যদি খুয়াইতেছেন কি? আপনি দাঁড়ান তাহলে। হ্যাঁ দাঁড়ান, এই যে যাইতেছে, এই যে যাইতেছে কেসে গান নেতা, তাহলে আপনি যান। শোন, কি তুই কেমন সবাই প্রশ্ন যে মুন্নার জন্য কেউ কাম না দেয়? কইছি না, কইছস? সবাই কইছি, তার করাই কইছি মুন্নার কেউ কাজ দিবা না। মুন্নার কাজ যদি দাও তাহলে তোমাকে খবর আছে নলা চুল হেলামো। ওরা তো মনে করেন মুন্নার কাজ দিব কি, ওরা কথা কই বন্ধ করছে, কারণ আপনারা সবাই ভয় পান। আপনি কি? আপনি একটা পাতি নেতা। কি নেতা? পাতি? আমি পাতি নেতা? আপনি হিট নেতা। হিট হিট নেতা। হিট নেতা নেতা, আপনি আমাকে পেছন না ভাইয়া, আপনি আপনার কাজে যান, আপনি কাজ শুরু করে দেন। আমি রাস্তায় পাহারা দিতেছি, কেউ যাতে না হয়। পাহারা দিস? যান, ডাইনে ভাই সব জায়গা দেখিস। আমি কিন্তু গেলাম। হ্যাঁ, যান, দোয়া করিস। হলদিয়া পাখি নেতা, আপনি শেষ হলে যদি আমার একটু চান্স দিতেন, আমার অনেক দিনের শখ এই হলদিয়া পাখি সোনারে বরণ। এনে আমারও থাকে, রিক্স আছে, একটু কেটে পড়ি। হলদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলোকে। আপনি আপনি এখানে কেন? আমার বাড়ির মধ্যে আইছেন কেন? আইসি তো তোমার ভালো লেগা। আরে চোখের ডিশটা কেমন কালো হয়ে গেছে। এই ঠিক মতো না খাইলে এরমই হয়। দেখেন, আমার চোখের নিচে কালো হোক সাদা হোক সেটা আমার বিষয়, তাতে আপনার অসুখ দেখি। আর তাছাড়া সময় হলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হইব না, কিচ্ছু ঠিক হইব না, জীবনেও ঠিক হইব না। আর এই যে দেখছো এই যে শাড়ি, গতকালকে এই শাড়িটাই দেখছি, আজকে ঠিক এই শাড়িটাই পরে আছে। আরেকটা শাড়ি কিনা দেওয়ার তো মুরুদ নাই মনি রে। শোনো, এখনো সময় আছে, সুন্দর একটা সিদ্ধান্ত নাও। এই কুড়ে ঘরে থাকবা না রাজার হালে থাকবা? আমি তোমারে রানী বানায় রাখবো। তুমি চাইলে আজকে রাইতে আমরা পালায় যাইতে পারি, সেইখানে আলিশান বাড়ি গাড়ি সুখ শান্তি সব পাইবা, সোনা দানা কোনো কিছুর অভাব থাকবো না। এখন চিন্তা করে দেখো, এমন সুযোগ কি তুমি হাতছাড়া করবা? আপনি এখান থেকে যান, নইলে এলাকার লোকজন যদি দেখে ফেলে বদনাম হয়ে যাবো। জানি এখান থেকে। আরে জামুই তো, যাওয়ার লিগাই তাইছি। শোনো, তঙ্গুবাড়ির পিছনে যে আম গাছটা আছে না, আমি তোমার লেগে অপেক্ষা করো। তুমি সময় সুযোগ বুঝা রেডি হয়ে আয়া পড়বা, ঠিক আছে? আমি তাহলে যাই। যান। আইসো কিন্তু। আল্লাহ আল্লাহ, আজকেও তোমার একটা কাজ মিলল না। কাজ মিলা তো দূরের কথা, মানছে তো আমার লোকে কথাই কইতেছে না। এমনি যদি আমার কাজ কাম না মিলে, তাইলে আমি আমার সংসারটা কেমনে চালামু? আমার বউডার এলে আমি দুবেলা কেমনে খামু? আল্লাহ গো, তুমি একমাত্র ভরসা, আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার একটা ব্যবস্থা করে দাও। তুমি চাইলে আজকে রাইতে আমরা পালায় যেতে পারি, সেইখানে আলিশান বাড়ি গাড়ি সুখ শান্তি সব পাইবা, সোনা দানা কোনো কিছুর অভাব থাকবে না। এখন চিন্তা করে দেখো, এমন সুযোগ কি তুমি হাতছাড়া করবা? আমি এখন কি করব? এইভাবে কি আমার জীবন যাইব? আমার বয়সের কি এমন হয়েছে? আমাগো মতো এই ধনির পোলাগো তুমি চোখে পড়ে, তুমি চোখে পড়ে গিয়ে ওই কামলা চাষা ভুষা যে নুন আনতে পান্থা পুরায় খাওন পায় না। এখনো সময় আছে, সুন্দর একটা সিদ্ধান্ত নাও। এই কুড়ে ঘরে থাকবা না রাজার হালে থাকবা? এই বয়সে যদি আমি গরিবের সংসারে অবমাননায় থাকি, তাহলে তো আমার বাকিটা জীবন কিভাবে কাটবো? এই বয়সে যদি সকাল্লা দিয়ে মনের ইচ্ছা পূরণ করতে না পারি, তাহলে আর কবে করবো? অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানলা দিয়ে। কি রে বউ, কি ভাবতেছো? ভাবতেছি তো অনেক কিছু। তো আজকেও খালি হাতে এসো কেন? কাজ কাম পাও নাই? না রে বউ, আজকেও কোনো কাম কাজ পাইলাম না। ভাবছিলাম কাম কাজ পাইলে কয়টা টাকা হাতে এলে তোমার লেগা কিছু সোনো পাউডার কিনে লই আমি, কিন্তু পারি নাই আনতে। তুমি কাজও পাবা না, আর আমার লাগে কোনো শান্তও পারবা না। কি গো বউ, কি হয়েছে? তুমি এমনি কথা কইতেছো কেমন লাগে? আর কেমন করে তোমার লগে কথা কমো কও? তুমি যেরকম করে সংসার চালাইতেছো, আর মানুষ তো সংসার করে না। আমি তোমার লগে থাইকা আমার এই জীবনটা আমি নষ্ট করে দিতে চাই না। হ বউ, তুমি একদম ঠিক কথা কইছো। আমি যেমনি সংসার চালাই, এমনি কোনো মানুষ সংসার করতে পারে না। আমি তোমার সংসারে থাইকা এত কষ্ট দুঃখের ভার আমি নিতে পারুম না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমার লাগে যেটা ভালো হবে আমি সেটাই করব। কি? তার মানে তুমি আমার সাইডে চলে যেতে চাও বউ? তোমার আর আমি কেমনে বুঝাই কই যে তোমার লগে আমি আর থাকতে চাই না? তো তুমি আমার আর কয়টা দিন সময় দাও, দেখো আমি সব ঠিক করে ফেললাম।
তুমি যে আর কি সময় নিবা আর এই সময়ের মধ্যে কি করতে পারবা সেটা আমার ভালো করে জানাস। তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমার দায়িত্ব নিতে পারবো, যে আমার সুন্দর করে চালাইতে পারবো, যে আমার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো, আমি তার কাছেই চলে যাব। শুনো, আমি তুমি একটা পোলা, আমার এই পৃথিবীতে বাপ মা ভাই বোন কেউ নাই। আমি যখন তোমার বিয়ে করছি আমি মনে করছি এখন থেকে আমার সুখ দুঃখের একটা সাথী পাইছি। তুমি আমার জীবনে আমার সুখে দুঃখে সবসময় আমার লগে থাকবা। তুমি এটা কি করতেছো? আমার তুমি কই যাইবা? তুমি আমার তুই গেলে আমি কিন্তু মইরা যাবো কই দিলাম। দেখো, তুমি বাঁচবা না মরবা সেটা তোমার ব্যাপার। এতদিন তুমি যেভাবে দুনিয়াতে বসবাস করতেছিলা ঠিক দেখবা সামনেও সেরকম ভাবে বসবাস করতে পারবা। তুমি যেভাবে জীবনযাপন পাড়ি দিতেছো এটার কোনো জীবনযাপন বলে না। তোমার লগে থাইকা আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। আমার কাছে মনে হইতেছে এক একটা দিনে একটা বছরের সমান। তাই আমার আর 1 মিনিটও এখানে থাকতে মন চাইতেছে না। ঠিক আছে, তুমি যদি চাও আমার রেখা চলে যাইতে আমি তোমার বাধা দেব না। কেউ যাইতে চাইলে তারা তো ধরে রাখা যায় না। তাই এখন তো অনেক রাইত হয়ে গেছে, এত রাইতে তুমি কেমনে যাবে একলা একলা? কালকে সকালও তারপরে তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই কইরো। আমি জানতাম তুমি আইবা। চলো, এখানে আর 1 মুহূর্ত না, চলো। আরে তুমি যা ভাবতেছো সবকিছু ভুলে যাও। আমি তোমারে যে ওয়াদা করছি আমি সব দিব, তোমারে রাজরানী বানায় রাখবো। তুমি চলো আমার সাথে, তুমি কোনো টেনশন করো না, চলো আমার সাথে, তাড়াতাড়ি চলো। আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ। আমি বাধ্যই আত্মহত্যা করতেছি। আমার মতো এতিমের এই পৃথিবীতে থাকার কোনো মানে হয় না। আমার মতো এতিমের এই পৃথিবীতে কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। কি করতেছিস? কি করতেছিস দড়িনি? আমি মরে যাইতাছি। কেন? এই তুই মরবি কেন? কি হয়েছে তোর? আর ভাবি কই? ভাবি ডাক। ভাবি চইলা গেছে। চইলা গেছে মানে? ভাবি কই গেছে? চইলা গেছে। আর সুখের আশায় আমারও তো চইলা গেছে। আমার মতো একটা গরিব দুঃখী যার বাড়ি নাই ঘর নাই দেখতে ভালো না এমন একটা মানুষের লোক দেখতে কি করবো? গেছে গা। এর লেগে আমার মতো এতিমরা একলা পালাই দিয়া চইলা গেছে। এর লাগে তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই একটা আসলে কাজ বলো। তুই একটা মায়া মানুষের লাগে আজকে নিজের জীবন দিতে যাইতেছিস, আত্মহত্যা করতেছিস। হ্যাঁ, তুই যদি মরে যাস তোর মরা লাশের উপর আসে মানুষ তুতো দিব যে বল লাগে আত্মহত্যা করছে। বেটা এইসব আউল ফল চিন্তা মাথা থেকে ঝাড়িয়ে ফেল, নিজেরে বদলা। এই সমাজে এই পৃথিবীতে দেখাই দে একটা এতিম কি করতে পারে আর কি পারে না। বন্ধু এগুলা কোয়ানো অনেক সহজ, করো অতটা সহজ না। কেন আমার একটা সুযোগ করে দিব? কেন আমার আটটা ধরবো? কেন আমার লেগে সবকিছু ব্যবস্থা করবো? ক বন্ধু ক। আমি ব্যবস্থা করব। বন্ধু হিসেবে কোনোদিন তোরে ফেলে দিছি? হ্যাঁ, তোরে দূরে সরে রাখছি? আমি ব্যবস্থা করব। তুই আজকের পর থেকে এই গ্রামে আর কোনোদিন থাকবি না। তুই আমার সাথে কাল সকালে শহরে যাবি। আমি শহরে যাবো? আরে ভাই আমি তো এই গ্রামেই কিছু করতে পারতেছি না। আমার মতো মানুষ শহরে গিয়ে কি করবো? কইছি না তোর দায়িত্ব আমার। তুই কি করবি না করবি সে দায়িত্ব আমি নিব। তুই আমার সাথে যাবি, এটা ফাইনাল। আর কোনো কথা বলবি না। আচ্ছা যামুগা, শহরে যামুগা। মুরাদ, সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার আপনি ফোনে যেভাবে বলছেন সব কিছু ঠিক সেইভাবেই আছে। আপনার মতন করে তো স্যার এই যে সব কিছু রেডি করে রেখেছি। ঠিক আছে। জি স্যার। আপনি আমার কোন জায়গায় নিয়ে এলেন? আরে চুপ থাকো, এখন অত কথা বলো না। শোনো,
আগামী 10 দিনে যত খাবার দাবার আছে সব এই রুমে দিয়ে যাও, কেউ যেন কোনো ডিস্টার্ব না করে। জি স্যার। ঠিক আছে? জি। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। কোনো কিছু লাগলে আমাকে একটু বললেন। আরে যাও তো, বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমু কমু, তুমি যাও। আরে যাও। এদিক সব, তুমি যে চিল্লাচিল্লি করো, চিল্লাচিল্লি করলে মানুষ শুনে যাবো না? হ্যাঁ, এই হেনে জানে তুমি আমি জামাইব, আমি করে এই জায়গায় থাইকা সব কাজ করতে হইব, এটা মাথা রেখো। আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে। আরে ভয় ভয় কিসের, আমি আছি না। আমি থাকতে তোমার গায়ে একটা কাকপক্ষে কোনো ফুলের টাকা দিতে পারবো না। মন খারাপ করে আসো কে? কি করতেছেন? মনো না, তো মন খারাপ করে থাকলো এখন খালি রোমান্সের সময়। কি করতেছেন আপনি? কেডা রে? স্যার আপনি বললে সবকিছু পাঠিয়ে দিব ছেলেটাকে। ঠিক আছে, সবকিছু পাঠা দিবা, 10 দিনে সব খাবার পাঠা দিবা। শোনো, কেউ যেন কোনো ডিস্টার্ব না করে 10 দিন, ঠিক আছে? জি জি। তোমার বকশিস তুমি পাওয়া যাবা। যাও। জি জি। আরে যাও মিয়া। কে আইছিল? আরে ওই হোটেল বয়। এখন শুধু রোমান্স, এখন কোনো কথা হইব না। আমি তোমারে মনটা বই আদর করবো, তুমি শুধু আমার মনির, মনির, মনির। স্যার আসসালামু আলাইকুম স্যার, ডাকছেন আমাকে স্যার? হ্যাঁ, তোমায় ডেকেছি মনির। জি স্যার। তানবীরের কথার উপর বিশ্বাস করে আমার অফিসের পিয়নের চাকরিটা তোমাকে আমি দিয়েছি। পিয়নের চাকরি কিন্তু অনেক দায়িত্ব থাকে, সেই দায়িত্ব তুমি পালন করতে পারবে তো? স্যার আমি আমার জীবন দিয়ে হইলো এই দায়িত্ব পালন করবো স্যার। মনে থাকে যেন, আমার কথা অক্ষরে অক্ষরে তোমাকে পালন করতে হবে। জি স্যার, আপনি খালি কোন স্যার আমার কি করতে হবে, আমি ঠিক মতো পালন করবো স্যার। মনির। জি স্যার। এতগুলি টাকা স্যার? এখানে 10 লাখ টাকা আছে। এই টাকাটা বাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটটা আছে না, ও গেটে একজন অপেক্ষা করছে, তাকে তুমি সসম্মানে পৌঁছে দেবে। আমি? স্যার কি কইতাছেন? এমনি তো রাইত হয়ে গেছে, রাইতের বেলা এত টাকা আমি যামু? আর এটা কোনো বিষয় নাকি? আমাদের কোম্পানির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সবসময় লেনদেন হচ্ছে, এটা সবাই জানে। তুমিও পারবে, যদি তুমি ঠিক থাকো, তোমার আত্মবিশ্বাস থাকে, অবশ্যই তুমি পৌঁছে দিতে পারবে। কি পারবে তো? জি স্যার, ইনশাল্লাহ আমি পারবো স্যার, আমি পারবো স্যার। তোমাকে পারতে হবে। জি স্যার। আজ থেকে তোমার নতুন দায়িত্ব, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি হয়েছে কম তো? আজকে 5 দিন ধরে আপনি আমার এই রুমের মধ্যে আয়না ফালাই রাখছেন। আপনার যখন মন চাইতেছে পশুর মতো আপনি আমার শরীরের উপর ঝাঁপাই পড়তেছেন। আসলে আপনি কি চাইতেছেন আমার খুলে কইবেন? আপনি না আমারে কইছিলেন আমার বিয়ে করে রানীর মতো রাখবেন, কিন্তু আমি তো তার কোনো নমুনাই দেখতেছি না। তুমি কি জানো? বাইরের খবর তো সব আমি জানি, আর এখন যদি আমার বাড়িতে লয়ে যায় তাহলে তো আমাকে বিয়া বাইনা নিব না, বরং এইখানে থাইকা তারপরে ধীরে সুস্থ তোমার বাড়িতে লয়ে যাও। কি সারাক্ষণ খালি এইসব কথা উল্টা পাল্টা কথা কইতাছ? এত চিন্তা করার কি আছে? এখন শুধু আমার ভালো লাগতেছে না। 5 দিন ধরে মনির বউ বাড়িতে নাই, ওদিকে পাতি নেতাও বাড়িতে নাই, তার মানে সামথিং রং। হ্যাঁ, আমি তো ভাবছিলাম সুযোগ বুঝে আমি খেলাটা খেলুম। সুযোগ এবার আমার কাছে আইছে, খেলাটা এবার আমি খেলুম। স্যার আসসালামু আলাইকুম।
স্যার আমার অফিসের বস আপনি লেগা এই টাকার ব্রিফকেসটা পাঠাইছে। আপনি একটু গুইনা দেখেন স্যার, টাকা পয়সা ঠিক আছে নাকি, তাইলে আমি দায়িত্বটা থেকে মুক্তি পাবো স্যার। কত টাকা আছে ব্যাগের মধ্যে? আমি তো গুইনা দেখি নাই স্যার, আমার স্যার কইছে লাখ 10 টাকা আছে। আপনি একটু গুইনা দেখেন না সব ঠিক আছে নাকি স্যার। কেন তুমি গুনে দেখোনি? না না স্যার, আমি কে লিগে এটা খুলতে যাবো? এটা তো আমার কাছে আমানত। আমার স্যার কইছে ঠিকঠাক ভাবে সই সালামত আপনার কাছে পৌঁছায় দিতে। স্যার আপনি একটু গুইনা দেখেন না টাকা পয়সা সব ঠিক আছে নাকি। ও তাই? স্যার আপনি? হ্যাঁ আমি। অবাক হওয়ার কিছু নেই মনির। 10 লক্ষ টাকা দিয়ে আমি দেখেছিলাম তোমার ভিতর কোনো লোভ কাজ করে কিনা। তোমার মধ্যে একটা বিশ্বাসী ছেলে আমি খুঁজছিলাম, যাকে আমার অফিসের জন্য দরকার। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার সাহস, তোমার সততা আমাকে অভিভূত করেছে। চলো বাকি কথা অফিসে গিয়ে হবে। চলো। স্যার আমার একটু যদি বুঝাই কইতেন। আমি আরে আসো তো, আসো আসো। যাবো মানে কই যাবো? কই যাবেন মানে সেটা আমি কি করে বলবো? দেখুন, এটা 10 দিনের জন্য বুকিং দেওয়া হয়েছিল, 10 দিন শেষ। এখন অন্যজন এই রুম বুকিং দিয়েছে, আপনি চলে যান, কারণ আমার রুম পরিষ্কার করতে হবে। আমার সাথে যাইছিল মিরাজ, আপনি ওনার ডাইকা নিয়ে আহেন। ওনাকে এখন কোথায় পাবো? উনি তো অনেক আগেই চলে গেছে। আমাদের সাথে সব কিছু হিসাব করে উনি চলে গেছেন, আর বলে গেছেন সময় হলে আপনাকে চলে যেতে বলতে। না না না, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা কইতেছেন। আমি ওনারে বিশ্বাস কইরা এইখান পর্যন্ত আইছি। এখন আপনি যদি আমার তাড়াই দেন, আমি কই যাব, কই থাকবো, কি করব? আপনি দয়া করে আমার তাড়াই দিয়েন না, আমার একটা থাকার জায়গা দেন। দেখুন, এটা একটা আবাসিক হোটেল। আপনার মতন এরকম অসংখ্য মেয়ে এখানে আসে আবার যায়। এখন আপনি এখানে থাকলে লোকে নানান ধরনের নানান কথা বলবে। হ্যাঁ, একটা উপায় আছে, আপনি থাকতে পারেন। আপনার রূপ এবং চেহারা যথেষ্ট সুন্দর। আসলে সত্য কথা বলতে কি, এক কথায় দেহ ব্যবসা। না না না, আমি তোরকে বলে মরে যাব, আমি তারপরে এরকম কাজ করব না। আমি তোরকে বলে চাকরি করে খাবো, নইলে আমি ভিক্ষা করবো, তবে এই কাজ করতে পারব না। বাবলু, 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 ও বাবলু, কেডা? এই দিকে। ওমা কেডা রে? এত একটু বাড়ি তো ফাঁকা ফাঁকা লাগতাছে কে? এই তোরা এতক্ষণ ধরে ডাকতেছিস, তুই কই গেছিলি? হ্যাঁ, আমার বউ লাইলি কই? ওমা, আপনার বউ লাইলি কই? এটা আমি কেমনে কমু? আপনার বউ আপনি নিজেকে খুঁজে লন। বাহ, 10টা দিন আপনি আসছিলেন না, 10টা দিন একটা বারের জন্য আপনি ভাবিরে ফোন দেন নাই। সে কি আছে, কই আছে, কি অবস্থায় আছে সেটাও কর নাই, জিজ্ঞাসা করেন নাই। ফোন দিলে ফোন ধরেন না, কাইটা দেন, বন্ধ করে দেন। আবার এখন কইতাছেন আমার বউ লাইলি কই? আরে কি হইছে না হইছে তোরে পরে সব খুলে কমু। এখন সত্যি করে আমার বউ কই? আপনি লাইলিরে খুঁজেন না, লাইলি ভাবিরে। আপনি এক বেটার বউরা আদরে আপনি লয়ে যাবেন গা, আর আপনার বউ কি আপনার জন্য এখানে বইসা থাকবে? সেও আরেক বেটার আদরে গেছে গা। বাবলু, তুই আমার সত্যি করে ক, সত্যি করে ক কি হইছে? সত্যি কথা কমু? তাহলে শুনেন কি হয়েছে। কতবার কইছি। হেই, তুই এত রাতে বাড়ি থেকে? হ্যাঁ, কি কাহিনী? কি কি তোর যে নেতা, নেতার বল লাগে প্রেম করতে আইছি। প্রেম? একদম উল্টা পুল্টা কথা কবি না। হ্যাঁ, তুই নেতার বল লাগে প্রেম করতেছিস, এই কথাটা যদি নেতাই শুনে তোর তো জায়গায় গিয়ে হালাইবো। কত বড় সাহস! শেষ তো লাটিম ঘোরা? কি মানে আরো বাদ আছে না? গেলে ঘুরবি আরো? না না, ঘোরা কাম শেষ। কে? তোর বিশ্বাস হইতেছে না? না। ডাক তোর নেতার বউরে। আমি ডাকতেছি। আচ্ছা ঠিক আছে। লাইলি, লাইলি ভাবি, ও ভাবি, এমন খেলা ডাক, এমন খেলা ডাক। লাইলি ভাবি, ভাবি, ও মা দিয়া বসে। তানবীর, তুমি? আচ্ছা বলো, ভাবির কাছে কিছু দাবি? দাবি তো ভাবির কাছেই থাকবো। তাছাড়া ভাবি, আপনি এতদিন আকার ইঙ্গিতে আমার কিন্তু অনেক কিছু বুঝাইছে, সেটা আমি এখন বুঝছি। একটা কথা বলতে হবে,
আপনি মনে মনে আমার পছন্দ করেন না? মানে মানে করতে হবে না, আমি বুঝছি তো। এই চামচার লাগে আপনি ভয় পাইতেছেন। আমার বন্ধু মনিরের বউ নিয়ে যখন আপনার স্বামী ভাগছে, এই চামচা তার সাহায্য করছে। দেখেন এখন ভেজা বেড়ালের মতো আছে, মনে হচ্ছে কিচ্ছু জানে না। শুনুন ভাবি, আপনি জাহান্নাম থেকে তো মুক্তি পাইতে চান, তাই না? আপনি আমার লোকে যাইবেন? হ্যাঁ, আমি তোমার সাথে যাইতে চাই। আমি এই দুজকখানায় সারা জীবন থাকতে চাই না। এখান থেকে তুমি আমার মুক্ত করে লয়ে যাও। চলেন। চলো। এবার বুঝছেন? আর আপনি যে মনিরের বউরে নিয়ে ভাগছেন, এইটা আপনি বড় নেতার কানে গেছে। আর বড় নেতা বলছে এই ধরনের ঘটনা যেহেতু করছে, অতএব আপনারা ওই দলের থেকে বহিষ্কার করছে, আর জীবন ওই দলে ঢুকতে দিবেন। কি কস? নেতা এই কথা কইছে? হ্যাঁ, আমি কি আপনার লোকে মিশে কথা কইতাছি নাকি? হ্যাঁ, এই কথা বলছে মানে কি, আপনি যে গরিবের হক মেরে খাইছেন এই খবর পুলিশ পর্যন্ত গেছে, পুলিশ তদন্ত করে দেয় আপনি সত্যি সত্যি গরিবের হক মেরে খাইছেন। এখন তো পুলিশ আপনাকে হারিকেন দিয়ে খুঁজতেছে, যে কোনো সময় আপনাকে ধরে দেবো। অতএব আমি যদি আপনার এখানে থাকি, যে কোনো সময় পুলিশ আসবে, আমারও ধরে দেবে। অতএব আপনার মতন পাতি নেতার সাথে আমি নাই, আমি গেলাম। বাবলু যাইস না, বাবলু যাইস না, যাইস না কইতাছি। ওই হারামের বাচ্চা তানভীর আমার বউরে লইয়া গেছে, ওরে আমি দেখ খালুম। আমারে বহিষ্কার করে, কত বড় সাহস! ভাবি, কি প্রতিদিন এই টিফিন ক্যারিয়ার নিয়ে জেলখানায় যাইতেছেন? হ্যাঁ ভাই, সেদিন যদি তুমি ওই বাড়ি থেকে আমাকে না উদ্ধার করতা, তাহলে হয়তো বা অনেক বড় ধরনের বিপদ হয়ে যেত। থাক না ভাবি, কিছুদিন থাক জেলে। এমন দুষ্টু লোকের আরো কিছুদিন জেলখানায় থাকা উচিত, এদের শাস্তি হওয়া উচিত। কি আপনার কি মনে হয় শাস্তি হওয়া উচিত না? কি শাস্তির কথা শুনে মায়া হচ্ছে? কষ্ট লাগতেছে আপনার? চলেন। আমারে কিছু সাহায্য করবেন, আমি ভাত কিনা খামো। এই নেন 1000 টাকা দিলাম, আপনার যা মনে হচ্ছে আপনি খেয়ে নেবেন। আমার মতো এরকম মানুষে 1000 টাকা দিয়ে দিল, কি এমন দয়ালু ব্যক্তি দেখি তো। কি ব্যাপার, টাকা আছেন কেন? আরো টাকা লাগবে? না, আমার আর কিছু লাগবে না। তো আমার এখন কথা কোন তো, আপনার নাম কি মনির? আমার নাম মনির। আপনি কিভাবে জানলেন? তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার আখি, তোমার বিয়ে করা বউ, তোমার আপনজন। মায়া মানুষ দেখে তোর গায়ে হাত তুললাম না। মানুষের গায়ে হাত তোলা অপরাধ। এই দুনিয়াতে কোনো আপনজন হইতে পারে না, মানুষের কোনো আপনজন নাই। মা আপন না, বাপ আপন না, ভাই আপন না, বোন আপন না, কেউ না, সব স্বার্থপর, সব। আরে আজকে বাপ যদি আপন হইতো, তাহলে আমার মার গর্ভে যখন আমি আসছিলাম, আমার 8 মাসে আমার মার গর্ভে রেখে আমার বাপ আমার মারে আর আমার ভালো রেখে চলে যেত না। আমার মা যদি আপন হইতো, তাহলে আমি যখন 3 মাসের কুলে আমার রেখে পৃথিবী ছেড়ে চলে যেত না আমার মা। ভাই বোনের কথা আর কি কম, ভাই বোন তো নিজের সুখের লেগা আমার এতিম বানায় অনেক আগে গেছে। আজকে এতিম হইয়া আমার জীবন যাপন করতে হইতো না। আরে আমি তো আমার জীবনের সবকিছু বইলা গিয়া শুধু তোর হাত ধরে আমি আমার জীবনটা চালাতে চাইছিলাম। বেঈমান, তোর বিয়ার দিন যেদিন যৌতুকের লেগে তোর উষ্টা বাইরে তোর শ্বশুর বাড়ির লোকজন যাইতেছিল, তোর বাপে যখন মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছিল, বুকের ব্যথায় ছটপট ছটপট করতেছিল, তখন আমি আমার এই 2 হাত বাড়াই দিছিলাম তগমান সমান বাঁচানোর লেগা। আর তোর বাপে কইছিল, বাবারে তুমি যদি 1 বেলা পারো আমার মাইয়ার 1 বেলা খাওয়াই রাখবা। আর তুই নিজের সুখ শান্তির লেগা, দামি দামি শাড়ি গহনার লেগা এই এতিম গরিব মনির রে ফালায় পেয়ে গেছিলি গা। আরে তুই আজকে কই আর আমি কই, দেখ আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ তোরে কেমন রাখছে আর আমার কেমন রাখছে দেখ। আরে শোন, আমরা হইলাম পুরুষ মানুষ। আরে পুরুষ যদি রাগ করে বাড়িতে বাইরে তাইলে হয় বাদশা, আর তখন মতো মাইয়ারা যদি বাড়িতে রাগ করে বাইরে না তাইলে হয় বেশ্যা।
আমি জানি আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। তোমার বাড়ি থেকে বাইরে হওয়ার পর থেকে সব মানুষ আমার এই দেহটার দিকে নজর দিছে, কিন্তু বিশ্বাস করো আমি এখনো আমার সতীত্ব কারো কাছে দেই নেই। আমি নিজের অনেক কষ্ট করে ধরে রাখছি। তো একটা কথা কি জানো, পৃথিবীতে না স্বামীর থেকে আপন কেউ হয় না। আমি যে ভুল করছি স্বয়ং আল্লাহ আমার ক্ষমা করবো না। তুমি দয়া করে আমার মাফ করে দাও। আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। আমার তুমি মাফ করে দাও। স্যার আমার পাও উঠ গেলাম। আমার মাফ করে দিয়ে তোমার ঘরে নিয়ে যাও, আমি ওই সংসারে ফিরে যাইতে চাই। এই ল, তোর টাকা লাগলে আমি তোর আরো টাকা দেবো, কিন্তু কখনো এই মনিরের কাছে যাইতে চাইবি না। আরে আমি তো কবেই আমার সংসার ধর্ম সব ত্যাগ করছি। এখন আমার জীবনের লক্ষ্য একটাই, আমি আমার মতো গরিব দুঃখী যে মনির আছে, আরে যে এতিম মনির আছে, আমি ওকে পাশে দাঁড়াবো, যেন তগো মতো দুশ্চরিত্র বউরা ওকে ঠকাই গেল ওরা কষ্ট ভাব। আমি টাকা পয়সা কিছু চাই না, আমি শুধু তোমার চাই। Ah